কেন আন্দোলন দমাতে ভিনদেশিদের আইনশৃঙ্খলা বাহিনীতে ঢুকিয়েছিলেন শেখ হাসিনা? তবে কি করার পরিকল্পনা করেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা? আর কেনই বা ছাত্রদের হত্যা করতে এমন আদেশ দিয়েছিলেন তিনি? যদি এমনটা না হয় তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিন্দিতে কথা বলবে কেন? সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন গুঞ্জন উঠে এসেছে, যা জনমনে ভীতি এবং সন্দেহের সৃষ্টি করেছে। দেশের ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভারতীয় নাগরিকদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের মন্তব্য এই বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের উস্কে দিয়েছে। 5 আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায় পুলিশের পোশাক পরা কিছু ব্যক্তিরা ঢাকার নতুন বিমানবন্দরে প্রবেশ করেছে, আবার বেরিয়ে যাচ্ছে। একই দিন রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের পোশাকধারী সদস্যদের এলোপাতাড়ি গুলি ছুটতে দেখা যায়। তবে এই ঘটনায় সবচেয়ে আকর্ষণীয় ছিল তাদের কথোপকথন, যা ছিল হিন্দি ভাষায়। এই বিষয়ে তদন্তকারীরা এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। কিন্তু 24 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অবসর জেনারেল SM সাখাওয়াত হোসেন সন্দেহ প্রকাশ করেন যে ছাত্র আন্দোলন দমাতে দেশের বাহিনীকে নয়, বরং ভিনদেশি বাহিনীকে ব্যবহার করা হয়েছিল। তাজুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আন্দোলনকারীদের ওপর চালানো আক্রমণগুলো অত্যন্ত নৃশংস এবং অমানবিক ছিল, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর আদেশের সাথে সংঘাতিপূর্ণ নয়। সাখাওয়াত হোসেনও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেন এবং বলেন এটি ছিল এক কাশ্মীরি কায়দায় দমন কৌশল। প্রসিকিউটর তাজুল ইসলাম আহত ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করার পর আরও বলেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আক্রমণকারীরা হিন্দি ভাষায় কথা বলছিল, যা ইঙ্গিত দেয় যে এরা বাংলাদেশি নয়। এই ঘটনার পর দেশ জুড়ে শুরু হয় বিতর্ক ও বিশ্লেষণ। সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে তাদের ক্ষোভ এবং সন্দেহ প্রকাশ করতে থাকে। আন্দোলনে আহত শিক্ষার্থীরা দাবি করে যারা তাদের উপরে গুলি চালিয়েছিল তারা বাংলা ভাষায় নয় বরং হিন্দি ভাষায় কথা বলছিল। এতে করে আরও সন্দেহর দানা বাঁধে যে হয়তো ভিনদেশি বাহিনীরা এই কাজের সাথে নিযুক্ত ছিল। এখন প্রশ্ন উঠেছে, আসলেই কি বিদেশি বাহিনীরা দেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে আন্দোলন দমাতে সাহায্য করেছিল? সরকার বা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখনও এই বিষয়ে কোনো নিশ্চিত বিবৃতি দেয়নি। তবে বিভিন্ন সূত্র বলছে যে এই দাবির সত্যতা নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন।